খুবই খুবই এই আইসি তোমাদের ভালো একটা জিনিস ছিল। ধরো যুক্ত ফ্রন্ট একটু বড় করবো, তাদের সুবিধা হয় না? সুবিধা হয় আর কি। ওমা, এ পাশে এলো, এ পাশে এলো। চলো চলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো তোমাদের জন্য, খুবই 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 গুরুত্বপূর্ণ ভাইয়া। যুক্তফ্রন্ট নির্বাচন হয় হচ্ছে 1953 সালে। আমি বলতেছি যুক্তফ্রন্ট গঠিত হয় হচ্ছে 4 ডিসেম্বর 1953 সালে। দেখো ভাইয়া, গঠিত হয় আর নির্বাচন হয় দুইটা পার্থক্য কিন্তু। গঠিত হয় 53-তে, নির্বাচন হয় 54-তে। কেন কনফিউজ হও ভাইয়া, আমি তোমাদের বলে দিচ্ছি একবার। আর কনফিউজ হবে কোনোদিন? না না, আশা করি হবে না। মুসলিম প্রতিষ্ঠিত হয়েছে 1906 সালে। আমরা দেখেছি একটা রিভিশন দিতেছি আর কি, মোটামুটি ভাবে এভারেজ একটা রিভিশন দিতেছি। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে মনে হয় না, কোনোদিন আইবো এটা এমসিকিউতে। 1900 কত 49 সালে, মনে রাখো 23 জুন। হ্যাঁ, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেয় 1955 সালে। যদিও আওয়ামী লীগ নিয়ে অতটা কোশ্চেন মনে হয় না আসবে, ঠিক আছে। তখন কার আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগ তফাৎ আকাশ পাতাল তফাৎ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকে জানো? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মহান একজন ব্যক্তি ছিলেন। যাই হোক, লাহোর প্রস্তাব গৃহীত হয় 40-এ। আমি এগুলো কিছু বলবো না, আমি তো বহুত বলছি তোমার। শেরে বাংলা একে ফজলুল হক। বঙ্গ গৃহীত হয় 5-এ, ব্রদ হয় 11-তে। ভাষা আন্দোলনে না জানলে মিয়া তোমাদের পিটেমু। মন্ত্রী মিশন পরিকল্পনা হয় 46 বছর, সদস্য হলো 3 জন। তোমাদের বলেছি কিন্তু যুক্তফ্রন্ট গঠন, তোমাদের বলছি গঠন হয় কত সালে? 53-তে, 4 ডিসেম্বর তারিখ বলে দিচ্ছি। যুক্তফ্রন্টের রাজনৈতিক দল ছিল কয়টি? 5টি। কোনো মতে আবার 4টিও থাকে, ঠিক আছে। তুমি 5টি টাকা বা কোনো সমস্যা আছে না? দেখো, পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা হয় 1956 সালে। এইখানে কিন্তু বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে করা হয়, মানে উর্দু পাশাপাশি করা হয় কিন্তু। পূর্ব বাংলায় সামরিক আইন জারি হয়। 1958 সালে। কে প্রথম সামরিক আইন জারি করে? কি ইস্কান্দার মির্জা। এটা তোমরা মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা 100%। অক্টোবর মাসের 7 তারিখে এবং অক্টোবর মাসের 27 তারিখে প্রবর্তন করেন কে? নাম কি জানি? আলী 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 না 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 না, নামটা তো মনে পড়তেছে না। আইয়ুব খান, আইয়ুব খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইয়ুব খান, ঠিক আছে, আইয়ুব খান। গণঅভ্যুত্থান 6 দফা আন্দোলন 1966 সালে হয়েছে, জানো তোমরা। গণঅভ্যুত্থান হয়েছে এটা জানো। এখানে গণঅভ্যুত্থানে কয় দফা ছিল? 11 দফা ছাত্র দলের ছিল, ঠিক আছে, মানে ছাত্রদের ছিল। মুক্তিযুদ্ধ হয় কত? ভাই ভাই ভাই, এটা যদি তুমি না জানো ভাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিজয়ী 1900, এটাও জানবা কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিয়ে। হ্যাঁ, 16 ডিসেম্বরে বিজয় দিবস হয়েছে না, তার কিন্তু 2 দিন আগে হচ্ছে বুদ্ধিজীবী দিবস, 14 ডিসেম্বর। মনে রাখবা ভাই, ইনফরমেশন দিলাম। তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে শোনা, মনে রাখবা, ঠিক আছে। 1971 সালে 16 ডিসেম্বরে ছিল কি? এই টুইস্ট, তোমাদের আমি টুইস্ট দেখাই। এটা আমি নিশ্চয় লিখে দিছি, তোমরা এখানে বলে দিতেছি। 71 সালের 16 ডিসেম্বর এবং 25শে মার্চ ভাইয়া বৃহস্পতিবার। এবং আমি তোমাদের বলতেছি 21শে ফেব্রুয়ারিও ছিল কি? বৃহস্পতিবার। হোয়াট এ টুইস্ট! বৃহস্পতিবার যায় আসে বৃহস্পতিবার। আর এক্সট্রা ইনফরমেশন নিলাম যে 8 ফাল্গুন তারিখ ছিল, বাংলা তারিখ ছিল ফেব্রুয়ারি মাসে 21 তারিখ 1952 সালে। মনে রাখবা। গণপরিষদের বাংলা ভাষা নিয়ে প্রথমে কারা? এই যে বলছিলাম, ধীরেন্দ্র দত্ত তো আইনজীবী ছিলেন, বলছিলাম। স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি, জানো তোমরা এটা। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন 2 মার্চ 1971 সালে। যুদ্ধের কিন্তু আগে ভাইয়া, যুদ্ধের কিন্তু আগে, মনে রাখবা। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, আর কিছু কইবাম না, এটা কি কইবাম তোমরা? তোমাদের বলতে বলতে তো জ্বালা ফালা হয়ে গেছে গা। তোমরা যদি তারপর না বুঝো তাহলে কিন্তু দুঃখ প্রকাশ ছাড়া আমার কিছু করার নাই। দেখো, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 19বিংশ শতাব্দীর শুরুতে রাজনৈতিক সংগঠন হিসেবে মুসলমানদের দাবি দাওয়া নিয়ে। তুমি যদি জানো ভাই, তুমি যদি জানো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে, তাহলে তোমার যদি আক্কেল বিবেক থাকে ভাই, তাহলে তুমি জীবনেও কও দাগাইবা না, খও দাগাইবা না, ঘও দাগাইবা না, এক্সুলেটলি গয় দাগাবা। 19বিংশ শতাব্দী মানে কি ভাই? 1800-র দিক দিয়ে। আমাদের কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে 1906-এর দিক। তাহলে আমি কেন 1800 থেকে বলবো? কমন সেন্স থাকা দরকার এই সব জিনিসের, বুঝতে হবে আগে। কমন সেন্স না বুঝতে পার কি বেসিক। দেখো, একটা উদ্দীপক দিছি নিজের নামে। শামীম টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপন দেখছিল। আমি দেখছিলাম। স্লোগান স্বদেশী পণ্য। আচ্ছা,
আমি পড়ে যেতেছি, বেশি সময় নাই কিন্তু অনেক বড় যেতেছে ভিডিও। স্বদেশি পণ্য কিনেও হবে ধন্য। শামীমের খুব মন খারাপ হয়, আমার নাম নিজের শামীম, ঠিক আছে, কারণ সে বিদেশে পণ্য ব্যবহার করতো। আহা, এখন থেকে সে দেশি পণ্য ক্রয় করবে বলে সিদ্ধান্ত নেয়। আমি এখন থেকে ব্রত করলাম বিদেশি পণ্য বর্জন। শামীমের দেখা বিজ্ঞাপনটি কোন আন্দোলনের সাথে? স্বদেশি আন্দোলন। ঠিক আছে, এটা হলো শামীমের দেশে পণ্য। এইটা তোমরা নিজেই বুঝবা। দেখো ভাইয়া, তুমি যদি দেখে না বুঝো তাহলে আমার বলো, হ্যাঁ।